এবার রাসবিহারী বিধানসভা লেক গার্ডেন্স এলাকার একটা ছবি দেখাবো আপনাদের। ছবিটা দেখুন। চায়ের দোকানে ফর্ম বিলি করছেন কে? বিএলও। বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, কিন্তু সেখানে এসআইআর এর জন্য যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম কোথায় বিলি হচ্ছে? চায়ের দোকানে। কিন্তু কেন? সরাসরি চলে যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিএলওরা তো বাড়ি বাড়ি যাবেন ফর্ম বিলি করার জন্য, কেন চায়ের দোকান? অবশ্যই অন্তত তেমনটাই কিন্তু প্রত্যেকটা প্রশিক্ষণ শিবিরে বিএলওদেরকে বলা হয়েছিল যে প্রত্যেক বাড়ি বাড়ি তারা যাবেন, তারা সরেজমিনে খতিয়ে দেখবেন, সেই মতো তারা ফর্ম বিলি করবেন এবং তারপরে যে ফর্ম তারা বিলি করলেন পরে আরও একবার গিয়ে সেই ফর্ম তারা কালেক্ট করবেন। এই প্রক্রিয়ার মধ্যেই আজকে এই এনুমারেশন ফর্ম বিলির দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিনেই দেখা গেল দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভার 230 নম্বর বুথ, এইখানে আজকে একজন বিএলও, তার নাম আকাশ দাস, যার আন্ডারে এই বুথ রয়েছে, তিনি আজকে এখানে সকাল থেকেই একটি চায়ের দোকানে বসে আছেন বলে স্থানীয়দের একাংশের অভিযোগ, এবং সেখান থেকেই তিনি এলাকার যাবতীয় ফর্ম, স্থানীয় লোকজন সেখানেই আসছেন, আসা যাওয়ার পথে তারা ফর্ম কালেক্ট করছেন। স্বাভাবিকভাবেই একটা অভিযোগ উঠছিল যে তিনি কেন এক জায়গায় বসে থাকবেন, সেখান থেকে কেন দেওয়া হবে, এবং এতে যে স্বচ্ছতা, যেটা নিয়েই মূলত এই প্রশ্ন, সেই স্বচ্ছতা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন এখানে তৈরি হচ্ছে। সেই জায়গায় আমরা যখন তাকে জিজ্ঞাসা করি, তিনি কিন্তু স্পষ্ট বলেন যে তিনি বেশিক্ষণ বসেননি, যদিও স্থানীয়দের অনেকেই বলছেন সকাল থেকেই তিনি বসে রয়েছেন, এবং আবার অনেকে স্থানীয়দের একাংশ আবার তার পাশেও দাঁড়িয়েছেন অনেকে, তারা বলছেন যে এখানে বাড়ি বাড়িতে গেলে ইন্টারনেটের সমস্যা, ঠিক সেই কারণেই বিএলও একটা এমন জায়গায় বসেছেন যেখানে ইন্টারনেটটা ঠিকভাবে পাওয়া যায়। যদিও এই যুক্তি নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে, যদিও ক্যামেরা দেখার পরে এখন কিন্তু তিনি বাড়ি বাড়ি আবার যাওয়া শুরু করেছেন। আকাশ দাস এখন বাড়ি বাড়ি গিয়েই তার যে কাজ, বিএলওর জন্য তার যে এনুমারেশন ফর্ম বিলি করার যে কাজ, সেটা কিন্তু তিনি আবার শুরু করেছেন। তমশ্রী, বেশ, কি অভিযোগ শুনবো। কারো বাড়িতে ম্যাক্সিমাম 99% যাচ্ছেন না, বয়স্ক অসুস্থ মানুষ, উনি আইডেন্টি কি করে বুঝতে পারছেন যে কার বাড়িতে কে থাকে? আমার বাড়ির পাশে 3 বছর লোক চলে গেছে, তাকে উনি এখান থেকে বসে ফর্ম দিয়েছেন বাগচি, এই যে ওনার দোকান। এটার জন্য তো নিয়ম বাড়ি বাড়ি যাও, উনি সকাল থেকে যাচ্ছেন না। আমার বিএলএ থ্রুতে ওনাকে ফোনে বলেছি, উনি যাবেন না, উনি এখানে বসেই করবেন। উনি সকালবেলা প্রায় 10টা থেকে বসে আছেন, বলছেন 5-10 মিনিট হয়েছে এখানে। আমার কাছে ভিডিও আছে, উনি এবং ফেসবুক লাইভ করা আছে, উনি 10টা থেকে এখানে ঘ্যাট হয়ে বসে আছেন, কোথাও যাবেন না, কারো কথা মানবেন না। যার বিরুদ্ধে অভিযোগ বিএলও আকাশ দাস, তার কি বক্তব্য দেখুন। না, আমি বাড়ি বাড়িতে দিয়েছি, দেন এখানে আমি কয়েকজনে দিয়ে আমি আবার যাচ্ছি, কারণ এখানে যেহেতু সবাই এখানে আনঅ্যাভেলেবেল আছে, কয়েকজন আছে, একসাথে আমি নামগুলো। এটা তো ইলেকশন কমিশন তো বলেছিল যে ইন পার্সন বাড়ি বাড়ি গিয়ে, তার ইন পার্সন বাড়ি বাড়ি গিয়েছি, দেন এখানে কয়েকজন করছে, আমি আবার হাউস ভিজিটে যাচ্ছি। এখানে কতক্ষণ মোটামুটি বসে? এখানে জাস্ট এই 10 মিনিট মতো হবে, 10 মিনিটের মধ্যে দেন আমি আবার অন্য অন্য জায়গায় যাচ্ছি, হাউস ভিজিট করছি। এখানে অনেক বিএলএরা আবার অভিযোগ করছেন যে আপনি এখানে বসেই পুরো আজকের বিলি। সঙ্গে উনি তো বিএলএ যুক্ত না, আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমার সঙ্গে বিএলএ এরা আছেন, ইনি আছেন, আমার বিএলএ আছেন, ঠিক আছে, ওরা এটা জানেন। 5 ঘন্টার পরে, হ্যাঁ 5 ঘন্টার উপর উনি বসে আছেন। এলাকার লোকজন এখানে বলছে, অনেকে বলছেন নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে বসে। বাজে কথা, মিথ্যে কথা, বাজে কথা একদম। এখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো, নেটওয়ার্ক সবচেয়ে ভালো। এটা তো বেআইনি কাজ করছে উনি, এটা বেআইনি কাজ। এটা নির্বাচন কমিশনের নির্দেশ উনি মানেনি, ওনাকে সাসপেন্ড করা উচিত। চায়ের দোকানে বিএলও, তিনি ফর্ম বিলি করছেন, এ ছবি আপনারা দেখলেন। এবার দেখাবো তৃণমূল নেতার বাড়িতেই এসআইআর ফর্ম, আর এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে কোথায়? তৃণমূল নেতার বাড়িতে। ভগবানগোলায় বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ভগবানগোলার 62 নম্বর বিধানসভার 70 নম্বর বুথের ঘটনা। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, যেখানে বিএলওদের বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ, সেখানে এসআইআর ফর্ম বিলির নির্দেশিকা রয়েছে, সেখানে তৃণমূল নেতার বাড়িতে সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে কেন? একদম সেই প্রশ্নটাই দেখা দিয়েছে, এবং যে তৃণমূল নেতা যে মনিরুল ইসলাম, তারই বাড়িতে গিয়ে যে বিএলও দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সোহেল হোসেন, তিনি আজ সকালবেলাতেই সেই বাড়িতে যান এবং সেখান থেকেই তিনি ফর্ম বিলি করতে শুরু করেন, এবং সাধারণ বেশ কিছু মানুষজন তখন তার প্রতিবাদ করতে শুরু করেন, এবং সঙ্গে সঙ্গে যে বিডিও রয়েছেন তার কাছে অভিযোগ জানান। এই বিডিও অভিযোগ পাওয়ার পরেই কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। যদিও যিনি এই অভিযুক্ত যে বিএলও রয়েছেন সোহেল হোসেন,
তার দাবি যে বেশ কয়েকটি ফর্ম খালি মাত্র বিলি করা হয়েছিল, দেয়া হয়েছিল, এবং যে যারা আশেপাশে রয়েছে সেখানেই দেয়া হয়েছে, অন্য কোথাও দেয়া হয়নি। এবং তিনি প্রথমেই এই বাড়িতে এসেছেন কারণ এই বাড়িতে অনেক মেম্বার রয়েছে, সেই কারণে ফর্ম দেয়া হয়েছে। কিন্তু সেই অভিযোগ কিন্তু মানতে নারাজ বিরোধীরা। তারা কিন্তু বলছেন যে যেহেতু তোমার তৃণমূলের যিনি নেতা মনিরুল ইসলাম রয়েছেন তারই নির্দেশেই কিন্তু সেই ফর্ম বিলি করা হচ্ছে, যা কিন্তু পুরোপুরি নিয়ম বিরুদ্ধ। যদিও বিডিও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে বলে কিন্তু জানিয়েছেন। বেশ, জানিয়েছেন ঘুরতে গেছেন। আপনার কাজ কি এখানে বর্তলা বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসির তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে। তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা, আমরা যখন বিডিওকে কমপ্লেন বলছি, বিডিওকে কমপ্লেন করছি বা এআরওকে জানাচ্ছি, উনি তা সত্ত্বেও কোনো কথা শুনেননি। সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন, আপনি কেন বিএলএর বাড়িতে বসে এবং বুথ সভাপতির বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন? আমার যদি বুথ সভাপতি যদি তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে, ওদের দলের হয়ে কেউ কাজ করছে না, বুথ ফাঁকা। সেখানে আজকে মানুষের বিএলও যিনি আছেন সরকারিভাবে, একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না, বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না। হয়তো জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা, কোথায় কি ব্যাপার। তো এইটা একটা বিষয়, একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা, প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র। আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি, আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো। মুর্শিদাবাদের ভগবানগোলা, সেখানে তৃণমূল নেতার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছে। আবার আরেকটা খবর দেখাবো একই জেলার, কিন্তু শামশেরগঞ্জে বাড়িতে গিয়ে নয়, স্কুলে ফর্ম বিলি করা হচ্ছে। দেখুন, শামশেরগঞ্জের বাবুপুরের স্কুল, আর সেই স্কুলে ফর্ম বিলি করা হচ্ছে। স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলি বিএলওর। আপনি কি বিএলও? বলছি ফর্ম দিতে বাড়ি বাড়ি যান না? আমরা তো সম্পূর্ণ পাইনি দাদা। হ্যাঁ, আমরা তো সম্পূর্ণ ফর্ম পাইনি। কটা পেয়েছেন? কটা পেয়েছেন? এটা কত নম্বর বুথ? কত নম্বর? হ্যাঁ, 89। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এর আগে আমরা দেখলাম যে তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হচ্ছে, এবার দেখছি এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম বিলি হচ্ছে স্কুলে বসে। তারপরে সাফাই কি দিচ্ছেন সেই বিএলও? দেখো, এই 89 নম্বর বুথের যে শামশেরগঞ্জের 3 পাকুড়িয়া পঞ্চায়েত রয়েছে, সেখানকার বাবুপুর, সেই স্কুলের মধ্যে বসে যিনি বিএলএ রয়েছেন আঙ্গুরা খাতুন, তিনি তার স্বামীকে পাশে বসিয়ে সেই ফর্ম বিলি করছেন। এবং এলাকার মানুষরা সেই ফর্ম নেওয়ার জন্য রীতিমতন হুড়োহুড়ি শুরু করে যায় এবং তারাই কিন্তু অভিযোগ করেন। এবং আঙ্গুরা বিবির অভিযোগ যে যেহেতু তিনি ফর্ম প্রচুর পরিমাণে পাননি, যতটা প্রয়োজন ততটা পাননি, সেই কারণে তিনি এই স্কুলে বসে ফর্ম বিলি করছেন। কিন্তু বিডিওর কাছে যে এই অভিযোগ এসেছে, বিডিওর সঙ্গে সঙ্গে এবং শামশেরগঞ্জ থানার পুলিশের ব্যক্তিরা এসে কিন্তু সেই ফর্ম বিলি করা বন্ধ করেন। তারপরে কিন্তু বিডিও ওই বিএলওকে তুলে নিয়ে যান। যদিও এলাকার মানুষের অভিযোগ, সকালবেলা থেকেই ওই বিএলও যিনি রয়েছেন আঙ্গুরা বিবি, তার স্বামীকে পাশে বসিয়ে রীতিমতনভাবে ওই ফর্ম বিলি করছিলেন মানুষের মধ্যে, এবং তারা কিন্তু প্রতিবাদ করেছেন। যদিও বিডিও বলেছেন যে বিষয়টি দেখা হচ্ছে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরতে হবে এবং যাতে কোনো রকমভাবে ফর্মের যাতে অসুবিধা না হয় সেই কারণে পর্যাপ্ত পরিমাণ ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। বেশ প্রণব, বিআরএর স্কুলে ফর্ম দিয়েছিল, ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, তো পুলিশ প্রশাসন এসেছিল, বাধা দিয়েছে, এবার দিলাম বিডিও অফিস গেল। মানে এখানে আর দিচ্ছে না? এখানে আর দিচ্ছে না। কত নম্বর বুথ এটা? 3টা বুথ আছে, এটা 88, 89, 90। বসে বসে ফর্ম দিচ্ছিল, গ্রামবাসী অভিযোগ করেছে, প্রশাসন এসেছিল, বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিবে। এটা ভালো হলো, খুব সুবিধা হলো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিবে। ফর্ম দিতে বাড়ি বাড়ি যান না? আমরা তো সম্পূর্ণ ফর্ম পাইনি। কটা পেয়েছেন? কটা আমরা আজকে পেয়েছি, এই সব এলাকার বলে আমরা এই জায়গাতে বসে আছি। তো এই কটা তো বাড়ি বাড়ি দিতে পারতেন, বাড়ি বাড়ি যেহেতু নিয়ম আছে। বাড়ি বাড়ি নিয়ম আছে। আপনাকে কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য? এই এরিয়াতে আছে বলে আমরা এই
এক জায়গায় সিলেক্ট করে এখানে বসেছি। আপনার ওয়াইফ হচ্ছে এখানকার বিএলও, আপনার ওয়াইফের সঙ্গে ছবিতে আপনাকে দেখা গেল, আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম, আরেকজনকে দেখা গেল এখানকার বুথ সভাপতি, বুথ সভাপতি ছিল, আর ওই বিপক্ষ দলের এজেন্ট ছিল, যারা এজেন্ট থাকে তারাই ছিল, সব পার্টির দলের ছিল, পার্টিরই এজেন্ট, সিপিএম, কংগ্রেস, হ্যাঁ সবাই ছিল। সবাই ছিল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ তারা শান্তিভাবে এখন কি অবজেকশন করেছে জানি না। এখন ব্লকে ডেকেছে, উনি গিয়েছেন, বিএলও সাহেব ব্লকে গিয়েছে। একটা প্রাথমিক স্কুল, আর যে প্রাথমিক স্কুলে মাত্র 2 জন শিক্ষক, কিন্তু 2 জন শিক্ষকই বিএলও, আর সেখানে কোনো অশিক্ষক কর্মীও নেই। তার মানে ভাবুন সেই স্কুলের অবস্থা এই মুহূর্তে কি। লাটে পড়াশোনা, স্বাভাবিকভাবে বিএলও শিক্ষক। আমার সঙ্গে শুভদীপ রয়েছে। শুভদীপ, খুব স্বাভাবিক 2 জন শিক্ষক দুজনেই যদি বিএলও হয়ে যান, তাহলে কারা পড়াবেন? কোনো অশিক্ষক কর্মী নেই সেই স্কুলে। কতজন পড়ুয়া, অভিভাবকরা কি বলছেন, এবং যে 2 জন শিক্ষক বিএলও হয়েছেন তাদের কি বক্তব্য? একেবারেই দেখো, একদম বাস্তব সমস্যায় পড়েছে গোঘাটের যে বেলে কুসুম প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে এই মুহূর্তে কিন্তু 50 জন পড়ুয়া পড়াশোনা করে, কিন্তু দুজনেই শিক্ষক, একজন প্রধান শিক্ষক এবং সহশিক্ষকরা দুজনে মিলেই কিন্তু স্কুল চালিয়ে আসছিলেন এতদিন। কিন্তু তাদের দুজনেরই যেহেতু নির্বাচন কমিশন থেকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু তারা স্কুল খুলতেও বাধ্য হচ্ছেন, কারণ নির্বাচনের ডিউটি তাদেরও করতে হবে, স্কুলও খুলতে হবে। এর ফলে ঘুম থেকে উঠেই কিন্তু তাদের বিএলওর কাজ করতে হচ্ছে, তাদের যেটা বক্তব্য। এবং তারপর স্কুল করে আবার স্কুল ছুটির পর তারা আবার বিএলওর যে কাজ, বাড়ি বাড়ি ঘুরে যে সার্ভে করা, সেই সার্ভে তারা করছেন। এর ফলে সমস্যায় তো পড়তেই হচ্ছে। অভিভাবকরা আশঙ্কা করছেন যে একজন শিক্ষক কি করে এতক্ষণ টানা কাজ করে পড়াশোনার মান ঠিক থাকবে, এই নিয়ে কিন্তু অভিভাবকরা আশঙ্কা করছেন। এবং শিক্ষকরা যেটা বক্তব্য, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছেন তাদের সমস্যার কথা। এখনো পর্যন্ত তাদের কাছে এই কোনো নির্দেশিকা আসেনি যে ডিউটি কোনো একজনকে দেওয়া হোক, বা এরকম কোনো নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তমশ্রী। বেশ শুভদীপ। যে আমরা তো স্কুল তো করতে বাধ্য, তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম বিলি করেছি, আবার স্কুল টাইমে স্কুল আসছি, আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম বিলি করবো। হ্যাঁ, এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই, কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে, তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে, এবং এই কাজটা আমরা করতে বাধ্য। সেক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে। হ্যাঁ, দুজনেরই নাম এসছে, দুজনেরই বিএলওতে ডিউটি আছে। স্কুল বন্ধ করা যাবে না, কারণ ওনারা তো অন ডিউটি দেননি। ভিডিওগতভাবে এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআইয়ের কাজটা যেমন করতে হবে, আবার স্কুলের পড়াশোনার দিকটাও আপনাদেরকে লক্ষ্য নজর রেখে, যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে, সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে। সেই মোতাবেকই কাজ করছে। আর 2-3 মাসের বিষয় তো, আশা করি মাস্টারমশাইরা, অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন, তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে।